ডিয়ার স্টুডেন্টস, এই ক্লাসের বিষয় ক্লাস 11 ইউনিট 5 মোশন অফ সিস্টেম অফ পার্টিকেলস অ্যান্ড রিজিড বডি, অর্থাৎ কণাগোষ্ঠীর গতি ও দৃঢ় বস্তু। এই ইউনিটের ভরকেন্দ্র এবং ভারকেন্দ্র থেকে কিছু ইম্পর্টেন্ট এমসিকিউ নিয়ে আলোচনা। এই আলোচনার পূর্বে একটি কথা বলে রাখা দরকার, সেটা হলো যে অরিজিনাল যে সিলেবাস ছিল তার কোশ্চেন প্যাটার্নে ওই দৃঢ় বস্তুর ইউনিটটা থেকে, অর্থাৎ ইউনিট 5 থেকে কোনো এমসিকিউ ছিল না। কিন্তু রিডিউস সিলেবাস অনুযায়ী যে কোশ্চেন প্যাটার্ন দেওয়া হয়েছে নতুন করে 2021-22-এর জন্য, সেখানে দেখো দুটি এমসিকিউ দেওয়া আছে, অর্থাৎ এই ইউনিট থেকে দুটি এমসিকিউ পড়বে। রিডিউস সিলেবাসের কোশ্চেন প্যাটার্ন অনুযায়ী এই ইউনিট থেকে দুটি পড়বে ক্লাস 11-এর অ্যানুয়াল এক্সামে। তাহলে তার মতো এই ইউনিট থেকে কিছু এমসিকিউ প্র্যাকটিস করা প্রয়োজন। এই ভিডিওতে যে এমসিকিউগুলি আলোচনা করা হয়েছে সেগুলি ক্লাস 11-এর অ্যানুয়াল এক্সাম ছাড়াও জেনপাস বা এর সমতুল্য এক্সামেও খুব কাজে লাগবে। তাহলে আসা যাক পরপর কোশ্চেনগুলিতে। প্রথম কোশ্চেন, 8 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট একটি সুষম চোঙকে অনুভূমিকের সঙ্গে 30 ডিগ্রি কোণে আনত একটি অমসৃণ নততলের উপর দাঁড় করানো হলো। চোঙটির সর্বাধিক উচ্চতা কত হলে সেটি উল্টে পড়বে না? তাহলে অমসৃণ নততল, এর উপরে একটি চোঙ তাকে রাখা আছে, ব্যাস বলে দিয়েছে 8 সেন্টিমিটার, ব্যাস 8 সেন্টিমিটার মানে ব্যাসার্ধটা হবে তাহলে 4 সেন্টিমিটার। এটা আমরা লিখে নেব, পরে লিখে নিচ্ছি। নতিকোণ থিটা মানে হচ্ছে 30 ডিগ্রি, থিটা ইকাল টু 30 ডিগ্রি। চোঙের সর্বাধিক উচ্চতা কত হলে সেটি উল্টে পড়বে না? সর্বাধিক উচ্চতা কত হলে সেটি উল্টে পড়বে না? তাহলে সর্বাধিক উচ্চতাটাকে এইচ ধরে নেব। সর্বাধিক উচ্চতা এইচ। এখানে খেয়াল করো যে এইচ এর মান বের করতে হবে, এটা ঠিক আছে, কিন্তু চোঙের যেটা ভরকেন্দ্র সেটা একদম মধ্যবিন্দুতে থাকবে। চোঙের ক্ষেত্রে ওর ভরকেন্দ্রটা মধ্যবিন্দুতে থাকবে, মানে h/2 উচ্চতায় থাকবে, এটিও লিখে নেব। তাহলে আপাতত এই ডাটাগুলি লিখে নিই। ব্যাসার্ধ দেখো লিখে নিয়েছি 4 সেন্টিমিটার, নতিকোণ থিটা ইকুয়াল টু 30 ডিগ্রি। চোঙের ভারকেন্দ্র তার ভূমি থেকে অক্ষের উপর h/2 উচ্চতায় অবস্থিত, তার মানে এই উচ্চতাটা হচ্ছে h/2। এখান থেকে এতটা। এখন দেখো এইখানটা থিটা হলে এই কোণটাও থিটা হবে, এই কোণটা থিটা হবে, একটু খেয়াল করে নেবে তোমরা, এই কোণটা থিটা হবে। ওকে, তো এবার করতে পারি, দেখো এইটা হচ্ছে আর, এটা হচ্ছে h/2, আর এই কোণটা থিটা, তাহলে ট্যান থিটা ইকুয়াল টু আর বাই h/2 করতে পারি, মানে লম্ব বাই ভূমি। এই ত্রিভুজটা থেকে আমরা এটা ভারকেন্দ্রগামী যে ওজন রেখাটা, সেটাকে একদম ওই প্রান্ত বিন্দুটি দিয়ে ভাববো। এর বাইরে গেলে কিন্তু এটা উল্টে যাবে, আর এর ভেতরে থাকলে আরো বেশি নিরাপদে থাকতে পারবে। তাহলে একদম ক্রিটিক্যাল পজিশন কেমন না, একদম প্রান্ত বিন্দু দিয়ে যদি ওজন রেখাটা যায় ততক্ষণ পর্যন্ত থাকতে পারবে, কিন্তু এই ওজন রেখাটা যদি এর বাইরে চলে যেত, মানে আরো যদি একটু হেলে থাকতো, তাহলে এটা উল্টে যেত। সেই মতো কিন্তু বসানো আছে, সেই অনুযায়ী ওই লম্বটা হচ্ছে আর এখানেতে ভূমিটা হচ্ছে h/2, আর কোণটা থিটা এর সঙ্গে সমান। তাহলে এই অনুযায়ী আমরা লিখবো ট্যান থিটা ইকাল টু r/h/2। তাহলে আমাদেরকে নির্ণয় করতে হবে এইচটা, এখান থেকে করে নিই h/2 ইকাল টু r/tan থিটা। তাহলে h ইকাল টু 2r একদম বসিয়ে নিই, 2 × 4
বাই tan 30 ডিগ্রি, tan 30 মানে 1/√3। তাহলে দেখো 8√3, 8√3, আর এককটা তো সেন্টিমিটারে হবে। তাহলে 8√3 এটা রয়েছে এ তে, এ অপশনে রয়েছে, তার মানে আমাদের এখানে উত্তর হয়ে গেল এ। নেক্সট কোশ্চেন নাম্বার 2, এরকমই একটি অঙ্ক শঙ্কু দিয়ে। শঙ্কুর ভূমির ব্যাসার্ধ দিয়ে দিয়েছে, উচ্চতা দিয়ে দিয়েছে, শঙ্কুটিকে একটি অমসৃণ নততলের উপর রাখা আছে। নততলের নতিকোণের মান কত হলে শঙ্কুটি উল্টে যাওয়ার উপক্রম করবে। তার মানে এখানে থিটাটার মান বের করতে দিয়েছে, এই থিটার মানটা বের করতে দিয়েছে। তাহলে নতিকোণটা থিটা ধরে নেব। এখানেও উচ্চতা আর ভারকেন্দ্রগামী ওজন রেখাটাকে এঁকে নিতে হবে। উচ্চতাটা পুরোটা এইচ, ওকে, আর ভারকেন্দ্রগামী ওজন রেখাটাকে ধরে নিয়েছি। দেখো একদম ভারকেন্দ্রগামী ওজন রেখাটা প্রান্ত বিন্দু দিয়ে যাবে, এর বাইরের দিকে গেলেই কিন্তু এটা উল্টে যাবে, তাহলে ক্রিটিক্যাল পজিশনে রাখা আছে। এই অনুযায়ী এই কোণটা কিন্তু থিটা, এই কোণটা থিটা, একটু খেয়াল করবে, এই কোণটা থিটা। আচ্ছা, এটা হচ্ছে ভূমিটার ব্যাসার্ধ, ভূমির ব্যাসার্ধ আর ইকুয়াল টু বলে দিয়েছে 2 সেন্টিমিটার। আর এখানে কিন্তু খেয়াল করবে এই উচ্চতার পুরো উচ্চতাটা, শঙ্কুর পুরো উচ্চতা যদি এইচ হয়, তাহলে ভারকেন্দ্রটা কিন্তু h/4 উচ্চতায় থাকবে। এবার ভারকেন্দ্রটা h/4 উচ্চতায় থাকে। তাহলে সে অনুযায়ী এই কোণটা ট্যান থিটা, এইটা হচ্ছে h/4, আর এইটা হচ্ছে আর, ব্যাসার্ধ আর। তাহলে আমরা ট্যান থিটা ইকুয়াল টু লম্ব বাই ভূমি মানে r/h/4 করতে পারবো। সেটা করব, তার পূর্বে ওই ডাটাগুলিকে লিখে নিই। ব্যাসার্ধ, উচ্চতা, নতিকোণ, তাছাড়াও শঙ্কুর ভারকেন্দ্র কোথায় থাকে সব লিখে নিয়েছি। এবার তাহলে আমরা বলবো ট্যান থিটা ইকুয়াল টু লম্ব মানে আর বাই ভূমি মানে h/4। নতিকোণই তো বের করতে হবে। তাহলে ট্যান থিটা ইকুয়াল টু 4 ইন্টু আর মানে 4 ইন্টু 2/h, এইচ মানে দেখো দেওয়া আছে 12, এটা এসে গেল 2/3, 4 দিয়ে কাটলেই তাই আসে। তাহলে থিটা ইকুয়াল টু আসছে ট্যান ইনভার্স 2/3, ট্যান ইনভার্স 2/3। দেখো তো কোন অপশনে আছে ট্যান ইনভার্স 2/3, ও এ অপশনেতেই আছে, তাহলে এখানেতে উত্তর হয়ে গেল এ। নেক্সট কোশ্চেন নাম্বার 3, যে বস্তুর ভরকেন্দ্র বস্তুটির উপাদানের বাইরে অবস্থিত সেটি হলো একটি, এদের মধ্যে খুঁজতে বলেছে আর কি। ভরকেন্দ্রটা কার বাইরে অবস্থিত? একটি ঋজু ধাতব দণ্ড, এরকম, এর ভরকেন্দ্র তো বাইরে হতে পারে না, এর ভেতরেতেই হতে হবে, তাই না, মধ্যবিন্দুতে একদম। আচ্ছা, বৃত্তাকার রিং, বৃত্তাকার রিংয়ের ব্যাপারটা ভাবো, বৃত্তাকার রিংয়ের ব্যাপারটা, বৃত্তাকার রিংয়ের উপাদানটা রয়েছে একদম ওই পরিধি বরাবর, আর ভরকেন্দ্রটা হচ্ছে এখানে, তার মানে উপাদানের বাইরে এটা হচ্ছে, উপাদানের বাইরে ভরকেন্দ্র অবস্থিত হচ্ছে এখানে। তবু আবার পরেরগুলো খেয়াল করি, বৃত্তাকার চাকতি না, এটার উপাদানের মধ্যেই হয়ে যাবে, মাঝখানে মানে উপাদানের মধ্যে হয়ে যাবে। আর লম্ব বৃত্তাকার শঙ্কু, এটাও তো একটু আগে দেখলাম h/4 উচ্চতাতে থাকে। তাহলে উত্তর হলো এইটি, বৃত্তাকার ধাতব রিং। তাহলে আমরা লিখে নেব অ্যান্সারটা বি। নেক্সট কোশ্চেন নাম্বার 4, দেখো এম 2m 2m, খেয়াল করবে m 2m 2m, এই চারটি কোণা এ বাহু বিশিষ্ট একটি বর্গক্ষেত্রের চারটি শীর্ষবিন্দুতে রাখা আছে, যেমন ছবিটা দেওয়া আছে। তাহলে এই সংস্থাটির ভরকেন্দ্রের স্থানাঙ্ক কেমন হবে? ভরকেন্দ্রের স্থানাঙ্ক কেমন হবে? এইটার স্থানাঙ্কটা দেখো 0,0,
মানে আমি যদি বলি x1 y1, x1 y1 মানে 0,0, এটাকে 2 নম্বরটা বলছি। দ্বিতীয়টা স্থানাঙ্ক কেমন হবে? দ্বিতীয়টা স্থানাঙ্ক x2, y2, এটাকে আমরা বলতে পারি তাহলে a, 0। তৃতীয়টা স্থানাঙ্ক ধরো x3, y3, এটা স্থানাঙ্ক এখান থেকেও a, এখান থেকেও a, অর্থাৎ a, a। চতুর্থটি স্থানাঙ্ক তাহলে x4, y4, মানে হচ্ছে 0, a। আচ্ছা, একটা খেয়াল করে দেখো, a/2 বেশিরভাগে আছে। আমরা প্রথমেই a/2 বেশিরভাগেই আছে। আমরা প্রথমেই যদি y স্থানাঙ্কটা বার করি, আমাদেরকে বেশি খাটনি নাও খাটতে হতে পারে। y স্থানাঙ্কটা কি করে পাবো? m1y1 প্লাস m2y2 প্লাস m3y3 প্লাস m4y4 বাই m1 প্লাস m2 প্লাস m3 প্লাস m4। এবার m1 y1 মানে দেখো, m1 মানে m, y1 মানে 0, তাহলে প্রথমটা হলো 0, প্লাস m2 y2, এই y2 ভ্যালুটা 0 আছে, তাহলে 0, প্লাস m3 মানে 2m আর y3 মানে a, তাহলে 2m ইন্টু a, প্লাস m4 y4, এটাও মানে দেখো y4 মানে a আছে, তাহলে 2m ইন্টু a বাই মোট ভরটা হচ্ছে m 2m, তাহলে 4 আর 6m, মোট হলো 6m। m বাদ দাও, mটা বাদ দিলে হচ্ছে দেখো 2a প্লাস 2a বাই 6, তার মানে 2a বাই 3, 2a বাই 3। তাহলে y স্থানাঙ্কটা 2a বাই 3 ভালোই হলো একদম। দেখো শুধু এই সি অপশনে আছে, আর কোনো অপশনে নাই, তার মানে অবশ্যই সিটা উত্তর। তাহলে আমাদেরকে আর এক্স স্থানাঙ্কটা বের করতে হবে না, আমরা একদম অ্যান্সার চুজ করে নেব অপশন সি। নেক্সট আসবো কোশ্চেন নাম্বার 5। 1 কেজি এবং 2 কেজি ভরের দুটি বস্তুকে x অক্ষ এবং y অক্ষের উপর যথাক্রমে মূলবিন্দু থেকে 1 মিটার ও 2 মিটার দূরে রাখা আছে। মূলবিন্দু থেকে সংস্থাটির ভরকেন্দ্রের দূরত্ব কত হবে? তাহলে 1 কেজি ভরের বস্তুটিকে এখানে 1 মিটার দূরে, m1 = 1 কেজি, আর স্থানাঙ্ক মানে x1 y1 যদি বলি, তাহলে এটা হচ্ছে 1,0, x অক্ষ, মূলবিন্দু, y অক্ষ। আর একটা বস্তু 2 কেজি ভরের একটা বস্তু, সেটাকে y অক্ষ বরাবর 2 মিটার দূরে রাখা আছে। এটা m2 মানে 2 কেজি, আর এখান থেকে 2 মিটার দূরে রাখা আছে, তার মানে স্থানাঙ্ক অর্থাৎ x2, y2 যদি বলি, এটা হলো 0,2। এবারে বলেছে মূলবিন্দু থেকে সংস্থাটির ভরকেন্দ্রের দূরত্ব কত হবে। তার মানে এখানে x স্থানাঙ্ক, y স্থানাঙ্ক দুটোই বার করতে হবে, মাস্ট বার করতে হবে। তাহলে x স্থানাঙ্কটা করে নিই। x স্থানাঙ্ক মানে ওই সূত্রটি বসাবো, m1 x1 প্লাস m2 x2 বাই 2। তাহলে m1 x1 মানে 1, m2 x2 মানে 0। খেয়াল করে দেখো, m2 মানে 2 কেজি, কিন্তু x2 মানে তো 0, তাহলে ওইটার পার্টটা 0 হয়ে গেল। তাহলে দেখো 1/3। আচ্ছা, y স্থানাঙ্কটা বলো একই রকম করে, m1 y1 প্লাস m2 y2 বাই 2। m1 y1 মানে এই পার্টটা 0 হয়ে গেল, m2 y2 মানে 4 হলো দেখো, তাহলে এটা 4 বাই মোট ভরটা, এটা 2 কেজি আর এটা 1 কেজি, মোট 3 কেজি, 4/3। তাহলে এইটা স্থানাঙ্ক হলো x, y স্থানাঙ্ক এটা হলো। তাহলে মূলবিন্দু থেকে দূরত্ব কত হবে? মূলবিন্দু থেকে দূরত্বটা হবে √x² প্লাস y², 1/3 হোল স্কোয়ার প্লাস 4/3 হোল স্কোয়ার। তাহলে 1/3 বাইরে বের করে নিই, তাহলে 1 প্লাস 4² মানে হচ্ছে 16, তাহলে √17
ওপরটা হলো √17/3, অপশনে দেখো √17/3, তাহলে সি অপশনটা উত্তর হলো এখানে। নেক্সট কোশ্চেন নাম্বার 6, এম ভরের তিনটি বস্তু যথাক্রমে 1 1 3 3 5 5 বিন্দুতে অবস্থিত, সংস্থাটির ভরকেন্দ্রের স্থানাঙ্ক বের করো। তাহলে এটা ওই একই সূত্র দিয়ে হবে। এক্স স্থানাঙ্কটা হবে, সবার ভর তো এম, তাহলে আমরা এক কাজ করতে পারি, এটা এম ইন্টু x1 প্লাস x2 প্লাস x3, x1 প্লাস x2 প্লাস x3 বাই 3m। তার মানে হলো দেখো এখানেতে এম কেটে গেল, 4 5 9, 9/3, 9/3 মানে 3 হয়ে গেল। এক্স স্থানাঙ্কটা 3, এক্স স্থানাঙ্কটা 3 আর অন্য কোথাও নেই, এক্স স্থানাঙ্কটা 3 কেবল সি অপশনে আছে, তাহলে আর বাকি অঙ্কটা করবার দরকার নাই, যেহেতু এটা এমসিকিউ। এমনি অঙ্ক করতে গেলে হয়তো করতে হবে, কিন্তু এখানেতে যেহেতু এমসিকিউ আর করবার প্রয়োজন নেই, এখানে অপশন চুজ করে নিলাম সি, কেন আর নেই অন্য কিছু, নান অফ দিসও নেই। এবার আসবো কোশ্চেন নাম্বার 7। কোশ্চেন নাম্বার 7-এ দেখো একটি মিটার স্কেলের 1 সেন্টিমিটার, 2 সেন্টিমিটার, 3 সেন্টিমিটার ডট ডট 100 সেন্টিমিটার দাগ থেকে 100টি সমভরের বস্তুকে ঝোলানো আছে। তার মানে এখানে মূলবিন্দু ও, এখান থেকে 1 সেন্টিমিটার দূরে একটি এম ভরের বস্তু ঝোলানো আছে, 2 সেন্টিমিটার দূরে একটি এম ভরের বস্তু ঝোলানো আছে, 3 সেন্টিমিটার দূরে একটি এম ভরের বস্তু ঝোলানো আছে, এরকম করে করে 100 সেন্টিমিটার দূরে একটি এম ভরের বস্তু ঝোলানো আছে। 100টি সমভরের বস্তু আমরা ধরেছি, বস্তুগুলির ভর এম। তাহলে সংস্থাটির ভরকেন্দ্র কোথায় হবে? তার মানে এখানে ওয়াই স্থানাঙ্কের কোনো ব্যাপার নেই, যা হবে এক্স স্থানাঙ্ক দিয়েই। তাহলে সংস্থাটির ভরকেন্দ্রের অবস্থানটা আমরা লিখব m1x1, m1x1 মানে m ইন্টু 1 প্লাস m2x2, x2 মানে দ্বিতীয়টার দূরত্ব, দেখো দ্বিতীয়টির দূরত্ব হচ্ছে 2 সেন্টিমিটার, তার মানে m ইন্টু 2 প্লাস তৃতীয়টি আছে 3 সেন্টিমিটার দূরে, মানে m ইন্টু 3 প্লাস ডট 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 প্লাস m ইন্টু 100 বাই যতগুলি আছে 100টি ভর ঝোলানো আছে, তাহলে 100m হলো নিচেটা মোট ভরটা। এমটা কেটে যাক, তাহলে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট ডট প্লাস 100 বাই 100, তাহলে 1 2 3 ডট ডট 100, এই যোগটা করলে কত হবে? n ইন্টু n প্লাস 1/2, তাহলে n মানে 100 ইন্টু 100 প্লাস 1 মানে হলো 101 বাই 2, আর নিচের 100টা আছে দেখো, তাহলে এটা 1/100 করে লিখে নিলাম। কেটে গেল, 100 100 উপর নিচে ক্যান্সেল হলো, তাহলে 101/2 মানে 50.5 সেন্টিমিটার, 50.5 সেন্টিমিটার। এটা অপশনে আছে দেখো, সিতে আছে। তাহলে আমরা উত্তর পেলাম এখানে সি। ওকে, এবার পরের কোশ্চেন নাম্বার 8। 36 সেন্টিমিটার বর্গবিশিষ্ট সুষম বেধের একটি বর্গাকার প্লেটের কর্ণদ্বয় প্লেটটিকে সমান 4টি ত্রিভুজে বিভক্ত করেছে। একটি ত্রিভুজ কেটে নেওয়া হলে ভরকেন্দ্র প্লেটের কেন্দ্র থেকে কতটা সরবে? অ্যাকচুয়ালি ভরকেন্দ্রটা এখানে থাকার কথা প্রথমে, তার মধ্যে কোনো একটি প্লেটকে মনে করো সরিয়ে নেওয়া হলো, তাহলে ভরকেন্দ্রটা তখন এইদিকে সরে চলে আসবে, এইদিকে কতটা সরে আসবে? এদিকে মনে করো পি বিন্দু পর্যন্ত আসবে, অর্থাৎ সরে আসবে এক্স দূরত্ব। অ্যাকচুয়ালি এই অংশটার ভরকেন্দ্রটা ছিল, এখান থেকে 12 সেন্টিমিটার দূরে। এটা একটু খেয়াল করবে কিন্তু, কেননা মোট ওর উচ্চতাটা হচ্ছে 18 সেন্টিমিটার, মোট উচ্চতাটা 18 সেন্টিমিটার। যেহেতু বর্গক্ষেত্রের বাহুটা বলেছে 36, তাহলে তার অর্ধেকে উচ্চতাটা যাবে। এবার 1:2 এই অনুপাতে ভরকেন্দ্রটা ওর মধ্যমাটাকে ছেদ করবে, তাহলে 1:2 মানে এই দিকটা হবে 6 সেন্টিমিটার, এই দিকটা আমি আর রাখছি না, এই দিকটা হচ্ছে 6 সেন্টিমিটার, আর এই দিকটা পড়ে থাকবে 12 সেন্টিমিটার।
এবার যে অংশটা কেটে নেওয়া হলো সেই অংশটার ভর যদি আমরা ধরে নিই এম, সেই অংশটার ভর যদি ধরে নিই এম, তাহলে এই তিনটে পার্টের মোট ভর কত হবে? এই তিনটে পার্টের মোট ভর হবে 3m। তাহলে আমরা বস্তু সংহতির ভরকেন্দ্র, বস্তু সংস্থার ভরকেন্দ্র এর কনসেপ্ট অনুযায়ী ওই যে সূত্রটা জানি m1r1 = m2r2, এটা বসাতে পারবো। m1r1 মানে হলো তাহলে এখানে m ইন্টু r1 মানে ওই বসাবো 12 ইকাল টু m2 মানে তাহলে m তিনটে আছে 3m ইন্টু দূরত্বটা ধরছি আমরা x। তাহলে এখান থেকে m ক্যান্সেল হলো, 3 দিয়ে কাটলে দেখো x ইকাল টু চলে আসছে 4 সেন্টিমিটার। তার মানে অপশন উত্তরটা আসছে 4 সেন্টিমিটার সরে আসবে। উত্তরটাই করব, তাহলে 4 সেন্টিমিটার সরে আসবে, অপশনটা তার মানে আছে এতে। এবার আসবো নেক্সট কোশ্চেন নাম্বার 9। একটি বইয়ের প্রস্থ 10 সেন্টিমিটার, বইটি 100 পৃষ্ঠা আছে, বইটিতে 25টি পাতা উল্টালে ভরকেন্দ্র কতটা সরবে? এটাতে মোট 100 পৃষ্ঠা আছে, 10 সেন্টিমিটার প্রস্থ, 10 সেন্টিমিটার প্রস্থ এর অর্থ হলো এখান থেকে 5 সেন্টিমিটার দূরে ওর ভরকেন্দ্র হয়ে আছে। ধরো এটা সি বললাম, এটা সি ভরকেন্দ্রটা। এবার 25টি পাতা যদি উল্টে নেওয়া হয়, 25টি পাতা যদি উল্টে দেওয়া হয়, তাহলে এই দিকে থাকবে 75টি পাতা আর এই দিকে আসবে 25টি পাতা। ওকে, 75টি পাতার মোট ভর আমরা ধরে নেব m 75m আর 25টি পাতার ভর ধরে নেব 25m। একটি পাতার ভর ধরে নিচ্ছি m। এবার দেখো যেই পাতা উল্টে দেওয়া হলো অমনি এই অংশের ভরকেন্দ্রটা চলে এলো কোথায়? এইখানে। এই 25টি পাতার ভরকেন্দ্র এটিকে যদি আমরা ধরে নিই C1, তাহলে C1টা চলে এলো এখান থেকে 5 সেন্টিমিটার দূরে, এটা 5 সেন্টিমিটার, এই দিকটাও 5 সেন্টিমিটার। তাহলে এবারে এই অংশটার ভর m1 ইকাল টু, খেয়াল করো m1 ইকাল টু 25m। ওকে, এই অংশ এই ভরকেন্দ্রটাতে যে ভরটা আছে বলে ধরবো সেটা হলো m2 মানে হলো 75m। এই সংস্থাটির তার মানে এই সংস্থাটির ভরকেন্দ্র কোথায় হবে সেটি আমাদেরকে বের করতে হবে। এই সংস্থাটির ভরকেন্দ্রটা এই দিকটা যেহেতু বেশি ভর আছে, আমরা ভরকেন্দ্রটা এইখানে বলে ধরে নেব। ভরকেন্দ্রটাকে এখন নাম দিয়ে দিই কিছু একটা, ও বিন্দু নাম দিয়ে দিচ্ছি। যদি ওসির মানটাকে x ধরে নিই, তাহলে বাকিটা পড়ে থাকছে, দেখো এই দিকটা পড়ে থাকছে 10 - x। তাহলে আমরা এবার সূত্রটা বসাতে পারবো m1r1 = m2r2। m1r1 = m2r2 ওই কনসেপ্ট অনুযায়ী করে সূত্রটা বসাবো। m1r1 মানে এই দিকটাকে 1 যদি করে নিই, তাহলে m1 মানে হলো 25m আর r1 মানে 10 - x ইকাল টু এই দিকটার জন্য m2 75m আর r2 মানে যেটাকে আমরা ভরকেন্দ্র ধরছি, সংস্থাটির ভরকেন্দ্র ও বিন্দু, তার থেকে দূরত্ব ধরে নেওয়া আছে x। তাহলে এটা ক্যালকুলেশন করলে আসছে দেখো 10 - x ইকাল টু 25 আর 75 কাটলে 3 হয়, তাহলে 3x। তার মানে দেখো 4x = 10 মানে x = 2.5, তাহলে x = 2.5 সেন্টিমিটার। অ্যান্সারটা আসছে তার মানে শীতে, অর্থাৎ ওই ভরকেন্দ্রটা 2.5 সেন্টিমিটার সরে চলে আসবে। এখানটাতে ছিল এতটা সরে চলে আসবে, ও বিন্দুতে আসবে। উত্তরটা আছে আমাদের দেখো অপশন সিতে। তাহলে নেক্সট কোশ্চেন যাব, কোশ্চেন নাম্বার 10। কোনো একটি সময় দেখা গেল 2 কেজি এবং 4 কেজি ভরের দুটি কণা পারস্পরিক আকর্ষণের জন্য পরস্পরের দিকে যথাক্রমে 10 মিটার/সেকেন্ড এবং 2 মিটার/সেকেন্ড বেগে চলছে। 2 সেকেন্ড পর তাদের ভরকেন্দ্রের বেগ কত হবে? ভরকেন্দ্রের বেগের সূত্রটা হলো কি m1v1 প্লাস m2v2 বাই m1 প্লাস m2। এটা নিশ্চয়ই তোমরা
থিওরিতে করেছো। তাহলে এইখান থেকে এবারে বসিয়ে দিলেই হলো m1v1 মানে 2 × 10 প্লাস m2v2 মানে এখানে দেখো m2 মানে 4 আর এটা হচ্ছে 2 আছে, তাহলে 4 × -2 মাইনাস দেওয়া হলো কেন, m2v2 জায়গায় v2 জায়গায় মাইনাস দিয়ে দিলাম কেন, দেখো পরস্পরের দিকে আসছে, অর্থাৎ v1টাকে যদি আমি প্লাস ধরি তাহলে v2টাকে তো মাইনাস ধরতেই হবে, পরস্পরের দিকে আসছে অর্থাৎ বিপরীত দিক, ওরা ওদের বেগগুলো পরস্পরের বিপরীত, তাহলে v1টাকে প্লাস ধরেছি তো v2টাকে মাইনাস ধরতে হবে। আর এবারে দুটোর ভর মোট আছে 2 কেজি আর 4 কেজি মানে 6 কেজি, তাহলে এটা হচ্ছে 20 আর এই দিকটা -8/6, তাহলে 20 থেকে 8 বাদ দিলে হচ্ছে 12, 12/6 মানে 2, তাহলে 2 মিটার পার সেকেন্ড। বেগের একক বেরিয়ে গেল, বেগের মান একক সবই লিখলাম। এটা দেখো অপশন আছে বিতে, তাহলে আমরা অ্যান্সার লিখব, অ্যান্সার আসছে আমাদের অপশন বি 2 মিটার পার সেকেন্ড। এবার কোশ্চেন নাম্বার 11তে আছে দেখো একটি মিটার স্কেলের 1 সেন্টিমিটার, 2 সেন্টিমিটার, 3 সেন্টিমিটার ডট ডট 100 সেন্টিমিটার দাগ থেকে যথাক্রমে 1 গ্রাম, 2 গ্রাম, 3 গ্রাম ডট ডট 100 গ্রাম, আগেরটাই যেমন ছিল সমান ভরের 100টি কণা, এখানে আবার 1 গ্রাম ভরের 1 সেন্টিমিটার দূরে 1 গ্রাম ভরের, 2 সেন্টিমিটার দূরে 2 গ্রাম ভরের, 3 সেন্টিমিটার দূরে 3 গ্রাম ভরের বস্তুকে ঝোলানো আছে, তাহলে এই সংস্থাটির ভরকেন্দ্র কত হবে? এটা তোমরা নিজেরা করে আমাকে কমেন্ট সেকশনে জানাবে। ওকে, এরকম আরেকটি কোশ্চেন তোমাদেরকে দিয়ে রাখি, তোমরা প্র্যাকটিস করবে, প্র্যাকটিস করে আমাকে উত্তরটি করে কমেন্ট সেকশনে জানাবে। কোশ্চেন নাম্বার 12, 2 কেজি এবং 3 কেজি ভরের দুটি বস্তুর ওটা স্থান ভেক্টর মানে অবস্থান ভেক্টর, দ্যাট ইজ পজিশন ভেক্টর, যথাক্রমে r1 = দিয়ে দিয়েছে, r2 = দিয়ে দিয়েছে, তাহলে ভরকেন্দ্রের স্থানাঙ্ক নির্ণয় করো। 11 এবং 12 এই দুটি কোশ্চেন এর অ্যান্সার করে তোমরা কমেন্ট সেকশনে জানিও। এখন তাহলে এই পর্যন্তই থাক।